বিজেপি 2026-এ বাংলায় পরিবর্তন করতে যে কতখানি আন্তরিক, কতখানি সিরিয়াস, আজকে আবারও একবার প্রমাণিত হয়ে গেল। দেখুন, আপনাদের মনে একটা প্রশ্ন বারবারই খচখচ করেছে এবং আপনারা সেটা বারবার কমেন্টে লিখেছেন যে এই রাজ্যের মানুষ তো পরিবর্তন করার জন্য তৈরি হয়ে গেছে, কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা কি চায় এই পশ্চিমবঙ্গে কোনো রকম কোনো পরিবর্তন করতে? বরং তারা কোথাও গিয়ে যেন চায় যে দিদিমণি ক্ষমতায় থাকুক, ওই সাদা দাড়ি আর সাদা শাড়ির সেটিং আছে। কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের যা যা ঘটেছে এবং যেভাবে রাজনীতিটা এগোচ্ছে, তাতে প্রতি পদে প্রতি মুহূর্তে প্রমাণিত হচ্ছে না, কোনো সেটিং নেই। এবারে কিন্তু অল আউট ঝাঁপাচ্ছে বিজেপি, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মনোভাব। আজকে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গেল, এবং যেটা খুব আশ্চর্যের লাগছে। দেখুন, এতদিন আমরা যে ট্রেন্ডটা দেখতাম পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে যে যখনই নির্বাচন ঘোষণা হচ্ছে, যখনই ভোট ঘোষণা হচ্ছে, তার সাথে সাথেই, তার কার্যত সাথে সাথেই কিন্তু তৃণমূল কংগ্রেস তারা প্রার্থী তালিকা ঘোষণা করে দিচ্ছে। মানে দুপুরবেলা 2টোর সময় প্রেস কনফারেন্স করে ইলেকশন কমিশন বললো, 4টে 4:30-র দিকে আমরা তৃণমূলের প্রার্থী তালিকা দেখে নিতাম। কিন্তু সেই ট্রেন্ডটা রিসেন্টলি চেঞ্জ হয়েছে। তৃণমূল কিন্তু এখন আর পারছে না, গোষ্ঠীদ্বন্দ্বে এতটাই বিদীর্ণ। তারা একবার প্রার্থী তালিকা ঘোষণা করে দিলে সেই গোষ্ঠীদ্বন্দ্ব মাথা চাড়া দিয়ে উঠবে। তাই আমরা 2024-এর যে ইলেকশন হয়েছিল, সেখানে একটা নতুন জিনিস দেখেছিলাম। যেরকম ফ্যাশন শো হয়, সেরকম র্যাম শো করে প্রার্থী তালিকা 42 জনের তৃণমূল ঘোষণা করেছিল। কিন্তু এবারে 2026-এ এসে তারা আরও গ্যারাকলে পড়ে গেছে। ভোট ঘোষণা হয়ে গেছে, 24 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকার দেখা নেই। এবং এই জায়গা থেকে আজকে প্রথমে বামেরা ঘোষণা করে দিল, তারা ওই 192টা মতো আসনে করে দিয়েছে, কেননা আইএসএফ এর সঙ্গে জোট টোট নিয়ে কথাবার্তা হচ্ছে, তাদের জন্য কিছু আসন ছাড়তে হবে। এবং তারপরে আমরা যেটা দেখলাম, বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিল, যেখানে তৃণমূলের এখনো কোথাও নাম ও নিশান নেই। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, বেশ কিছু আসন যেটা আমাদের সমীক্ষাতে উঠে এসছে বা বিভিন্ন সমীক্ষক দল মনে করছে যে সেখানে বিজেপির জেতার চান্সটা খুব অল্প, সেই আসনগুলোতেও গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সেই আসনগুলোরও কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করে দিল। এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে ভবানীপুর কড়া টক্কর হতে চলেছে। নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও শুভেন্দু অধিকারীকে প্রার্থী করা হয়েছে, কিন্তু আর বাকি কারা কে কোথায় টিকিট পেলেন? কুচবিহার উত্তর আসন থেকে বিধায়ক যিনি রয়েছেন, সেই সুকুমার রায়কেই রিপিট করা হলো, কিন্তু শীতলকুচির বিধায়ক বরেনচন্দ্র বর্মন তিনি কিন্তু টিকিট পেলেন না। তার জায়গায় এখানে মহিলা মুখ নিয়ে আসা হয়েছে, সাবিত্রী বর্মন এক্ষেত্রে টিকিট পেয়েছেন। দিনহাটা, যে আসনে বারবার শোনা যাচ্ছিল যে নিশীথ প্রামাণিক খুব সম্ভবত প্রার্থী হতে চলেছেন, এবং 2021-এর যে লড়াই হয়েছিল সেখানেও নিশীথ প্রামাণিক সেখান থেকে জিতেছিলেন, খুব অল্প ব্যবধানে দ্বিতীয়বার কাউন্ট করতে হয়েছিল, কিন্তু তারপর নিশীথ প্রামাণিক সাংসদ হিসেবেই কন্টিনিউ করেন, এবং সেই আসনে এবার নিশীথ প্রামাণিক লড়তে পারেন। কিন্তু না, যেটা দেখা গেল, এক্ষেত্রে অজয় রায় লড়তে চলেছেন। তুফানগঞ্জ থেকে যিনি বিধায়ক রয়েছেন, সেই মালতী রাভা রায়, তাকেই রিপিট করা হচ্ছে। কুমারগ্রামেও মনোজ কুমার ওরাও, তিনিই আবার টিকিট পাচ্ছেন। কালচিনিতে বিশাল লামা বিধায়ককেই টিকিট দিয়েছেন। আলিপুরদুয়ার গতবার সুমন কাঞ্জিলাল বিজেপির টিকিটে জিতেছিলেন, পরবর্তীকালে তৃণমূলে যোগদান করেন, এবার সেখান থেকে টিকিট পাচ্ছেন পরিতোষ দাস। ফালাকাটাতে বিধায়ক দীপক বর্মন, তিনিই টিকিট পাচ্ছেন। অন্যদিকে ডাবগ্রাম ফুলবাড়ি, সেখানেও বিধায়ক শিখা চ্যাটার্জি টিকিট পাচ্ছেন। নাগরাকাটা থেকে পুনা ভাংরা যিনি রয়েছেন, তিনি আবার টিকিট পাচ্ছেন। মাটিগড়া নকশালবাড়ি, আনন্দময় বর্মন তিনি পাচ্ছেন। শঙ্করগড় শিলিগুড়ি থেকে ফাঁসি দেওয়া থেকে দুর্গা মুর্মু, দুই বিধায়ক, তারাও টিকিট পেয়ে যাচ্ছেন। অন্যদিকে যে আসনগুলো তৃণমূল জিতেছিল গতবারে, সেই আসনেও কিন্তু এবারে চমক রয়েছে। গোয়ালপুকুর থেকে এবার টিকিট পাচ্ছেন সরজিৎ বিশ্বাস। চাকুলিয়া থেকে পাচ্ছেন মনোজ জৈন। করণদিঘি থেকে পাচ্ছেন বিরাজ বিশ্বাস। কালীগঞ্জ থেকে পাচ্ছেন উৎপল মহারাজ। রায়গঞ্জ থেকে পাচ্ছেন কৌশিক চৌধুরী। এই আসন থেকে গতবার কৃষ্ণ কল্যাণী জিতেছিলেন, পরবর্তীকালে তৃণমূলে যোগদান দেন, এমপি টিকিটে তিনি লড়েন, হেরে যান এবং বাই ইলেকশনে জেতেন। সেখানে এবার কৌশিক চৌধুরী কিন্তু টিকিট পাচ্ছেন। এবার আসছি দক্ষিণ দিনাজপুর কুশমান্ডি, সেখানে পাচ্ছেন তাপস চন্দ্র রায়। কুমারগঞ্জ থেকে এবার টিকিট পাচ্ছেন শুভেন্দু সরকার। বালুরঘাট, অশোক লাহিড়ী বিধায়ক ছিলেন, তাকে চেঞ্জ করা হচ্ছে, তার জায়গায় বিদ্যুৎ রায়কে টিকিট দেওয়া হচ্ছে। তপন থেকে বিধায়ক বুধরাই টুডু, তিনিই পেয়ে যাচ্ছেন। গঙ্গারামপুর থেকেও সত্যেন্দ্রনাথ রায়, যিনি বর্তমান বিধায়ক রয়েছেন, তিনিই টিকিট পাচ্ছেন। হরিরামপুর থেকে এখানে কিন্তু নতুন মুখ আসা হলো, এটা তৃণমূল জিতেছিল, দেবব্রত মজুমদার, তিনি টিকিট পাচ্ছেন। হাবিবপুর এবং গাজল, এই দুটি আসনেই দুই বিধায়ক জয়েল মুর্মু এবং চিন্ময়দেব বর্মন, তারা টিকিট পাচ্ছেন। মালদা থেকেও গোপালচন্দ্র সাহা বিধায়ক, তিনি টিকিট পাচ্ছেন, কিন্তু বাকি আসন সেখানে থাকছে চাঁচলে রতন দাস, মালতীপুরে রয়েছেন আশিস দাস, রতুয়াতে রয়েছেন অভিষেক সিংহানিয়া,
মানিকচকে রয়েছেন গৌরচন্দ্র মণ্ডল, মোথাবাড়িতে রয়েছেন নিবারণ ঘোষ এবং সুজাপুর থেকে লড়বেন অভিরাজ চৌধুরী। অর্থাৎ মালদা জেলায় মোটামুটি সাজিয়ে নিল বিজেপি। এবার আসছি মুর্শিদাবাদের দুই বর্তমান বিধায়ক, মুর্শিদাবাদ কেন্দ্র থেকে গৌরীশঙ্কর ঘোষ এবং বহরমপুর কেন্দ্র থেকে সুব্রত মৈত্র, তারাই টিকিট পাচ্ছেন। শোনা যাচ্ছে বহরমপুর কেন্দ্র থেকে কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরীকে টিকিট দিতে পারে। যাই হোক, বিধায়কদের রিপিট করা হয়েছে, কিন্তু বাকি আসন সুতি থেকে মহাবীর ঘোষ, রঘুনাথগঞ্জ থেকে সুরজিৎ পোদ্দার, লালগোলা থেকে অমর কুমার দাস, ভগবানগোলা থেকে ভাস্কর সরকার, রেজিনগর থেকে বাপন ঘোষ, বেলডাঙ্গা থেকে ভরত কুমার ঝাবার, হরিহরপাড়া থেকে তন্ময় বিশ্বাস, নওদা থেকে রানা মণ্ডল, ডোমকল থেকে নন্দদুলাল পাল, জলঙ্গি থেকে নবকুমার সরকার। মুর্শিদাবাদের এই প্রার্থীগুলো ঘোষণা হয়ে গেল। এবার আসছি নদিয়া। করিমপুর থেকে পাচ্ছেন সমরেন্দ্রনাথ ঘোষ, 2021-এও তিনি লড়েছিলেন, ভালো ফাইট দিয়েছিলেন। পলাশীপাড়া থেকে আসছেন অনিমা দত্ত, কালীগঞ্জ থেকে টিকিট পাচ্ছেন বাপন ঘোষ, রানাঘাট উত্তর পশ্চিম এবং রানাঘাট উত্তর পূর্ব, চাকদা, হরিণঘাটা, এই প্রত্যেকটা জায়গা থেকেই গতবারের যারা জয়ী বিধায়ক ছিলেন সেই পার্থসারথী চ্যাটার্জি, অসীম বিশ্বাস, বঙ্কিমচন্দ্র ঘোষ এবং অসীম কুমার সরকার, তাদেরকেই টিকিট দেওয়া হলো। উত্তর 24 পরগনায় আসছি, সেখানে ভাটপাড়া থেকে পবন সিং বিধায়ক, তাকেই টিকিট রিপিট করা হয়েছে। শোনা যাচ্ছিল হয়তো তার পিতা অর্জুন সিংকে এখানে টিকিট দেওয়া হতে পারে, কিন্তু না, পবন সিংকেই টিকিট দেওয়া হয়েছে। এর পাশাপাশি বাদুরিয়া থেকে টিকিট পেলেন সুকৃতি সরকার, আমডাঙ্গা থেকে পেলেন অরিন্দম দে, নৈহাটি থেকে পাচ্ছেন সুমিত্র চ্যাটার্জি, বরানগর থেকে সজল ঘোষ, যিনি বাই ইলেকশনে দাঁড়িয়েছিলেন, দারুণ ফাইট দিয়েছিলেন, দেগঙ্গা থেকে তরুণ কান্তি ঘোষ, বসিরহাট উত্তর থেকে নারায়ণ চন্দ্র মণ্ডল। এবার দক্ষিণ 24 পরগনা, যেটা তৃণমূল কংগ্রেসের দুর্গ বলা হয়, কিন্তু সেখানেও এবার ছাড় দেওয়া হচ্ছে না, সেখানেও অল আউট যাওয়া হচ্ছে এবং প্রচুর আসন জেতার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এসআইআর এর এফেক্টের পরে। যাক, দক্ষিণ 24 পরগনা থেকে এখনো অবধি যে প্রার্থী এসেছে, বাসন্তী থেকে বিকাশ সর্দার, কুলতলি থেকে মাধবী হালদার, পাথর প্রতিমা থেকে অসিত কুমার হালদার, কাকদ্বীপ থেকে দীপঙ্কর জানা, রায়দিঘি থেকে পলাশ রানা, ক্যানিং পূর্ব থেকে অসীম সাঁপুই, ডায়মন্ড হারবার থেকে দীপক কুমার হালদার, গতবারও তিনি লড়েছিলেন, খুব ভালো ফাইট দিয়েছিলেন, বিষ্ণুপুর থেকে অগ্নিশ্বর নস্কর, বজবজ থেকে তরুণ কুমার আদক এবং মেটুয়া বুরুজ থেকে বীর বাহাদুর সিং, এদেরকে টিকিট দেওয়া হলো। কলকাতার দুটি আসন ঘোষণা হয়েছে, একটি ভবানীপুর, সেখানে শুভেন্দু অধিকারী তিনি লড়ছেন, এবং রাসবিহারী থেকে যেটা এক্সপেক্টেড ছিল স্বপন দাশগুপ্ত, তার নিজের বাড়ি ওই এলাকায়, রাসবিহারী থেকে কিন্তু স্বপন দাশগুপ্তের নাম ঘোষণা করা হলো। হাওড়া থেকেও যে আসনগুলো থেকে ঘোষণা করা হয়েছে, হাওড়া উত্তর থেকে উমেশ রায়, শিবপুর থেকে রুদ্রনীল ঘোষ, উলুবেড়িয়া দক্ষিণ থেকে স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ, আমতা থেকে অমিত সামন্ত এবং ডোমজুর থেকে গোবিন্দ হাজরা। এরপর হচ্ছে হুগলিতেও 4 বিধায়ক রয়েছেন, তাদেরকে 3 জনকে রিপিট করা হচ্ছে। সপ্তগ্রাম থেকে পাচ্ছেন স্বরাজ ঘোষ, তারকেশ্বর থেকে সাংবাদিক সন্তু পান, যিনি অমিত শাহজির হাত ধরে কিছুদিন আগেই যোগদান করলেন বিজেপিতে, তাকে টিকিট দেওয়া হচ্ছে, তার নামটা শোনা যাচ্ছিল। পুরসুরা থেকে বিমান ঘোষ এমএলএ, তাকেই কন্টিনিউ করা হচ্ছে। আরামবাগের এমএলএ মধুসূদন বাগ, তার বদলে এবার হেমন্ত বাগকে টিকিট দেওয়া হচ্ছে। গোঘাট থেকে বিশ্বনাথ কারকের জায়গায় প্রশান্ত দিগার, তাকে টিকিট দেওয়া হচ্ছে, এবং খানাকুল থেকে বিধায়ক সুশান্ত ঘোষ, তিনিই টিকিট পাচ্ছেন। এরপর আসছে পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়া পূর্ব সুব্রত মাইতি পাচ্ছেন, পাঁশকুড়া পশ্চিমে সিন্টু সেনাপতি তিনি পাচ্ছেন, ময়নাতে প্রাক্তন ক্রিকেটার বিধায়ক অশোক দিন্দা, তাকে রিপিট করা হচ্ছে। মহিষা দলে সুভাষ পাঁজা পাচ্ছেন, হলদিয়াতে তাপসী মণ্ডল, তিনি তৃণমূলে চলে গেছেন, সেখানে প্রদীপ কুমার বিজলি, তাকে টিকিট দেওয়া হচ্ছে। নন্দীগ্রামে তো শুভেন্দু অধিকারী লড়ছেনই। পটাশপুরে তপন মাইতিকে টিকিট দেওয়া হচ্ছে। কাঁথি উত্তরে বিধায়ক সুমিতা সিনহা, তাকেই দেওয়া হচ্ছে। কাঁথি দক্ষিণেও তাই, অরূপ কুমার দাস মাস্টারমশাই বিধায়ক, তাকেই টিকিট দেওয়া হচ্ছে, এবং রামনগরে চন্দ্রশেখর মণ্ডল, তাকে টিকিট দেওয়া হচ্ছে। এরপর আসছে পশ্চিম মেদিনীপুর, সেখানে দাঁতন থেকে টিকিট পাচ্ছেন অজিত কুমার জানা, কিশিয়ারি থেকে পাচ্ছেন ভদ্র হেমব্রম, খড়গপুর সদর হিরণ চ্যাটার্জি, তিনি কিন্তু টিকিট পেলেন না, তার জায়গায় প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন এমপি দিলীপ ঘোষ, তাকে নিয়ে আসা হলো, তিনি টিকিট পেলেন। নারায়ণগড়, সেখানে রামপ্রসাদ গিরি এবার দাঁড়াচ্ছেন। সবংয়ে অমল পান্ডা, কিছুদিন আগেই তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছেন, তিনি এবার টিকিট পাচ্ছেন। খড়গপুর থেকে দাঁড়াচ্ছেন তপন ভূঁইয়া, ডেবরা থেকে সুভাষিস ওম, দাসপুর থেকে তপন দত্ত, ঘাটাল থেকে দাঁড়াচ্ছেন বিধায়ক শীতল কপাট, তিনি আবার টিকিট পাচ্ছেন। চন্দ্রকোনা থেকে সুকান্ত দলুই, শালবনী থেকে বিমান মাহাতো এবং কেশপুর থেকে শুভেন্দু সামন্ত টিকিট পাচ্ছেন। ঝাড়গ্রামে 4টি আসনেরই প্রার্থী ঠিক হয়ে গেছে। নয়াগ্রাম থেকে অমিয় কিস্কু, গোপীবল্লভপুর থেকে রাজেশ মাহাতো, ঝাড়গ্রাম থেকে লক্ষ্মীকান্ত সাহু এবং বিনপুর থেকে প্রণন্দ টুডু ডাক্তারবাবু, যিনি লোকসভা নির্বাচনে লড়াই করেছিলেন, তিনি এবার বিধানসভায় টিকিট পাচ্ছেন।
অন্যদিকে পুরুলিয়ায় বান্ডারান থেকে দাঁড়াচ্ছেন লাভসেন বাসকে, বলরামপুর থেকে জলধর মাহাতো, মানবাজার থেকে দাঁড়াচ্ছেন ময়না মুর্মু, কাশীপুর থেকে দাঁড়াচ্ছেন কমলাকান্ত হাঁসদা, পাড়া থেকে নদিয়ার চাঁদ বাউরি বিধায়ক তিনিই টিকিট পাচ্ছেন, এবং রঘুনাথপুর থেকে বিবেকানন্দ বাউরির জায়গায় এখানে মামনি বাউরিকে নিয়ে আসা হচ্ছে, বিধায়ক টিকিট পেলেন না। এরপর আসছি বাঁকুড়া শালতোরা থেকে চন্দনা বাউরি বিধায়ক তিনিই টিকিট পাচ্ছেন, সাধনা থেকেও তাই সত্যনারায়ণ মুখোপাধ্যায় তিনিই টিকিট পাচ্ছেন। রানীমার থেকে এবার টিকিট পাচ্ছেন ক্ষুদিরাম টুডু, রায়পুর থেকে টিকিট পাচ্ছেন ক্ষেত্রমোহন হাঁসদা, তালডাংরা থেকে সৌভিক পাত্র, বরজোড়া থেকে বিলেশ্বর সিংহ, ওন্দা থেকে অমরনাথ শাখা বিধায়ক তিনিই টিকিট পাচ্ছেন। কতুলপুর, যেখানে হরকালী পোদ্দার বিজেপির টিকিটে জিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন, সেখানে লক্ষ্মীকান্ত মজুমদার, তাকে টিকিট দেওয়া হচ্ছে। ইন্দাস থেকে নির্মল কুমার ধারা বিধায়ক তিনিই টিকিট পাচ্ছেন, এবং সোনামুখী থেকে বিধায়ক দিবাকর ঘরামি তিনি টিকিট পাচ্ছেন। পূর্ব বর্ধমান, খুব শক্তিশালী দুর্গ তৃণমূল কংগ্রেস, কিন্তু সেখানেও এবার কঠিন লড়াই দেওয়ার ইঙ্গিত দিচ্ছে বিজেপি। রায়না থেকে টিকিট পাচ্ছেন সুভাষ পাত্র, জামালপুর থেকে পাচ্ছেন অরুণ হালদার, মন্তেশ্বর থেকে টিকিট দেওয়া হচ্ছে সৈকত পাঁজাকে, বর্ধমান উত্তর থেকে সঞ্জয় দাস, ভাতার থেকে সৌমেন কারফা, কেতুগ্রাম থেকে অনাদি ঘোষ, এবং আউশগ্রাম থেকে কলিতা মাঝি, যিনি 2021-এও লড়েছিলেন। একজন বাড়ির কাজ করে তাকে সংসার চালাতে হয়, কিন্তু বিজেপি তাকে তুলে নিয়ে আসছে, তাকে এমএলএ করার জন্য, লড়াইয়ের জন্য ময়দানে নামাচ্ছেন। পশ্চিম বর্ধমান পাণ্ডবেশ্বর থেকে জিতেন্দ্র তিওয়ারি, তার নামটাই শোনা যাচ্ছিল, তিনি পেলেন। দুর্গাপুর পূর্ব থেকে চন্দ্রশেখর ব্যানার্জি, দুর্গাপুর পশ্চিম থেকে বিধায়ক লক্ষণচন্দ্র ঘরুই তিনিই টিকিট পাচ্ছেন। জামুরিয়া থেকে বিজন মুখার্জি, আসানসোল দক্ষিণ থেকে বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনিই টিকিট পাচ্ছেন। আসানসোল উত্তরে কৃষ্ণেন্দু মুখার্জি, তিনি 2021-এও লড়েছিলেন। কুলটি থেকে বিধায়ক অজয় কুমার পোদ্দার। এবার আসছি বীরভূম দুবরাজপুর, সেখানে বিধায়ক অনুপ কুমার সাহাকেই টিকিট দেওয়া হচ্ছে। সিউড়ি থেকে অ্যাজ এক্সপেক্টেড জগন্নাথ চট্টোপাধ্যায় টিকিট পাচ্ছেন। বোলপুর থেকে দিলীপ কুমার ঘোষ, এটা আলাদা দিলীপ ঘোষ, কিন্তু দিলীপ ঘোষ নয়, দিলীপ কুমার ঘোষ তিনি টিকিট পাচ্ছেন। নানুর থেকে খোকন দাস টিকিট পাচ্ছেন। ময়ূরেশ্বর থেকে দুধ কুমার মণ্ডল, কর্মীদের প্রচণ্ড রকমের ডিমান্ড ছিল দুধ কুমার বাবু ময়ূরেশ্বর থেকে লড়ুন, এবং সেটাই হচ্ছে। হাসান থেকে নিখিল ব্যানার্জি 2021-এও লড়েছিলেন, জবরদস্ত ফাইট দিয়েছিলেন, সেই নিখিল ব্যানার্জিকেই টিকিট দেওয়া হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু বিজেপি একদম লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি হয়ে গেছে। তারা কিন্তু আর একটা সেকেন্ডও দেরি করতে রাজি নয়, যেটা বারবার বিজেপির বিরুদ্ধে অভিযোগ ওঠে, যে একদম শেষ মুহূর্তে তারা প্রার্থী ঘোষণা করে, ফলে প্রার্থীদের প্রচারের সময় কমে যায়। অন্যদিকে মূল প্রতিপক্ষ তৃণমূল, তারা কিন্তু আগেই প্রার্থীটা ঘোষণা করে দিয়ে সেই লড়াইয়ের সময়টা তারা কিন্তু এক্সট্রা পেয়ে যায়, যেখানে কিন্তু অ্যাডভান্টেজ পায়। এবং যখনই এই প্রার্থী ঘোষণা নিয়ে দেরি হয়, তারপর সেই প্রার্থী পছন্দ হলো না, ডামাডোল শুরু হয়ে গেল, এই সবের করতে গিয়ে মেন জায়গা থেকে, অর্থাৎ লড়াইয়ের জায়গা থেকে ফোকাসটা নড়ে যায়। এবার কিন্তু সেই জায়গাটার কোনো রকম কোনো স্কোপ নেই। যতগুলো প্রার্থী ঠিক হয়েছে একদম আজকেই সেটা ঘোষণা করে দেওয়া হলো। আজকে আরও বেশ কিছু মিটিং চলছে বিজেপির অভ্যন্তরে, শোনা যাচ্ছে দিল্লিতে শুভেন্দু অধিকারী উড়ে গেছেন, এবং সেখানে বাকি আসনগুলো ফাইনালাইজ করার জন্য আলোচনা চলছে। খুব সম্ভবত আগামীকাল বা আগামী পরশু হয়তো সেই আসনগুলো ঘোষণা হয়ে যেতে পারে, সেখানেও একাধিক চমক থাকতে পারে বলে শোনা যাচ্ছে। কিন্তু যেভাবে তৃণমূলের আগে এবারে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়ে পরিবর্তনের লক্ষ্যে যে বিজেপি কতখানি সিরিয়াস, কতখানি মরিয়া, সেই বার্তাটা ভোটারদের দিয়ে দিল, ডেফিনেটলি এটা কিন্তু ইভিএম বাক্সে তাদের ডিভিডেন্ড দেবেই। কি বলবেন, কেমন হলো বিজেপির প্রার্থী তালিকা? যেভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেগমেন্টের লড়াইয়ের যে ইঙ্গিত দিয়ে প্রার্থী চয়ন করা হয়েছে, আপনার এলাকার প্রার্থী নিয়ে আপনার কি মতামত, ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।